নমস্কার। কবিতা পাঠ করব এখন। ফেব্রুয়ারি মাসের কবিতা। আজকের প্রথম কবি সুজিত সরকার। অনন্ত বেদনা। অনন্ত বেদনা, আমার হৃদয়ে তুমি বসবাস চাও। তোমাকে জায়গা দেব বলে আমার হৃদয় প্রতিদিন একটু একটু করে বড় হয়। বড় হতে হতে অবশেষে একদিন ছুঁয়ে ফেলে পৃথিবীর সীমা। চারপাশে যারা আছে তারা ছোট জয়ে পরাজয়ে নিজেদের ব্যস্ত রাখে সমস্ত জীবন। তবু ভালোবেসে দেখি সব মানুষের মুখ সমান সুন্দর। সব ভাষাকেই বাংলা ভাষার মতো সহজ মধুর মনে হয়। অনন্ত বেদনা, তোমার বসতি আজ আমার হৃদয়ে। পরের কবি স্বদেশ সেন। তুমি সেই, কি ঠান্ডা ঘরের মেঝে, কি সুন্দর পরিষ্কার ছাদ। আনা দুয়ানার মালা ফুটিয়ে তুলেছে চারপাশ। সারাদিন কাজ করো, সারাদিন তুমি ভালো থাকো। যখন ফুলেল ঢালো, যখন সাবানে হাত ধোও, ঠুংরিগুলি ঠুংঠাং করো, উড়িয়ে তাড়িয়ে দাও পাখি। টানানো তারের থেকে, জানালার লোহামুটি থেকে বেজে ওঠে লাল চুড়ি, জ্বলে ওঠে এক কলা চাঁদ চুলের গুমটির মধ্যে। মেহেদি ফুলের মতো নখগুলি কাটো ধীরে ধীরে, ধীরে ধীরে কথা বলো, মৃদু শুদ্ধ বাংলা উচ্চারণে গান করো। হাজার তারিফগুলো তামাম তারিফ ঝরে যায়। এবারের কবির নাম ভাস্কর চক্রবর্তী। শুধুমাত্র তোমাকে, এর ৩ নম্বর কবিতাটি। তোমার মাথার উপর দিয়ে দ্রুত উড়ে গেল একটা এরোপ্লেন। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি কি বিশাল ছায়া পড়ল তোমার শরীরে। আর পাখিরা এই ১৯৭১-এও ভয় পেল। খুব সত্যি, পাখির বিষয়ে আমরা কত কম জানি। গাছের বিষয়েও আমরা বিশেষ কিছু জানি না। এক একটা গাছের সঙ্গে সারা জীবন থেকে যেতে ইচ্ছা করে। ১,০০০ পাখির মধ্যিখানে বসে থাকতে ইচ্ছে করে। দুপুরবেলা, সত্যি দুপুরবেলা আরও কত কি করতে ইচ্ছে করে। হলুদ শাড়ি পরে যখন তুমি দাঁড়িয়ে থাকো বারান্দায়। কবিতা পড়ছি আমরা। ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ। এবারের কবির নাম সুব্রত চক্রবর্তী। বিদেশি জাহাজ। ভালোবাসা পেলে আমি ফিরে যাব, না পেলে আবার বারবার ফিরে আসব, গল্প করব, ম্যাজিক দেখাবো। তোমার শরীর থেকে ভেসে আসে কাঁঠালি চাপার নিবিড় লাদিনী গন্ধ। কেঁপে ওঠে স্তব্ধ সাদা নখ। যদি হাত স্পর্শ করো ফিরে যাব, না করলে বারবার ফিরে এসে বলে যাব, এই হাতে পাপ নেই কোনো, নেই কোনো নিঃসরণ নষ্ট বীজ। শুধু প্রীতিহীন হাত থেকে উড়ে যায় কবেকার শুকনো তিল ফুল। তোমার ঘুমন্ত চোখে চোখ রেখে জেগে থাকি, আর চিক্কন
সম্ভ্রান্ত ঠোঁটে মাছি বসলে ফুঁদিয়ে ওড়াই। জেগে উঠলে ভয় পাবে এই জেনে অন্ধকার হই, স্পর্শহীন শব্দহীন অন্ধকারে ভরাই তোমাকে। এসব জানো না তুমি, তুমি শুধু স্বপ্নের সোনালি জলের বেগার্ত টানে ভাসো, যেন বিদেশি জাহাজ। পরবর্তী কবির নাম গৌতম বসু। শোকগাথা। জীবিত কি মৃত কারুর জন্য শোক করেন না যিনি পণ্ডিত, এই শ্লোক মনে পড়ে। আর ভাবি হওয়া পণ্ডিত এ জন্মে আর হলো না শোকেরই জিত। শোকই হয় শ্লোক, এই কবি প্রসিদ্ধি, তাই শ্লোকে শ্লোকে শোকই চক্রবৃদ্ধি হারে বেড়ে চলে। হয়তো বা রচি যত শ্লোক তত বাড়ে শোক, কি জানি, যদি তা হয় হোক। মনে পড়ে তার কথা যে বলতো শোকই তো পরমাশ্রয়, সেজনের যিনি প্রকৃত সজ্জন। আমি লজ্জিত, শুধু ভাবতাম সেই মহাশোক কোথায় আমার, হায় রাম। খেলাটি তখন ছিল যে তোমার সনে গো, খেলে বেরিয়েছি দুজনে মাঠে বনে গো। জীবন গিয়েছে অনায়াসে বহে, অশান্ত আজ দিনান্ত, এই জীবনান্তে একান্ত। তাই কি হৃদয়ে উপজায় মহাশোকটি, তোমাকে পেয়েও না পাবার একই ভক্তি। শান্ত দাস্য সখ্য প্রেমামৃত হে, তুমি কি জীবিত হে সখা, তুমি কি মৃত হে। ইতি মেঘার্ত প্রভাতকাল, 23শে পৌষ 1432। পড়লাম গৌতম বসুর শোকগাথা। এবারের কবির নাম দেবদাস আচার্য। অলৌকিকভাবেই আছি, অনেকদিন পর দেখলাম সূর্যাস্ত হলো। ঘন হতে হতে একটা চিলের ডানায় জড়িয়ে গেল। চিলটি তার ডানায় লেগে থাকা অমলেটটি নিয়ে বাসায় ফিরল। ছানাপোনারা সেই সূর্যাস্ত চেটেপুটে খেল। গতকাল পৃথিবীর গা ঘেঁষে একটা প্রকাণ্ড মহাজাগতিক পাহাড় উড়ে গেছে। সেই মহাজাগতিক পাথর ঝড়ের মধ্যে আমার নৌকাটি ফুঁ দিলে টলমল। মনোবাসনায় তবু টিকে আছি জগন্ময় শূন্য সমুদ্রে নৌকা বেয়ে। আজকের এই ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠের প্রথিতযশা কবিদের কবিতা পাঠ করলাম। আর শেষ কবিতাটি পড়ব এই সময়ের একজন নবীন কবি, আপাত নবীন কবি, আমাদের সময়ের একজন কবি, অমিত সরকার। অমিত সরকার, এই অমিত সরকার কিন্তু আমাদের দুর্গাপুরের বন্ধু নন। ইনি আমার অন্য আর একজন বন্ধু, ফেসবুক বন্ধু, যাকে চোখে দেখিনি, শুধু ফেসবুকে অল্প অল্প গল্প শুনেছি। সেই অমিত সরকারের কবিতা তোমার অপছন্দের বই। তুমি যে শব্দটি পছন্দ করো আকাদেমির মর্ম খুঁজে পাইনি। আমি হাঁটছি রায় কিশোরী, আমার ভাবনার পার ভেঙো না। ধুলোয় আমার আপত্তি নেই, কাদায় আমার আপত্তি নেই,
কোনো আপত্তিতে আপত্তি নেই, শুধু আমার স্বপ্নের পার ভেঙো না। দেখছি দেখছি চলন্তিকার কান্না, অক্সফোর্ডের অভিজাত আলো, এত আলোর মর্ম খুঁড়েও তোমার পছন্দের শুদ্ধি মর্মে আনতে পারি না। বাক্যে তোমার আপত্তি আছে, তাই কাছে পিঠের গল্প উপন্যাস খুঁজি না। কাঁটায় ঘেরা জ্যোৎস্নায় পায়রার পালক জড়ানো ঈশ্বরী শব্দটির জন্য আমার হরিণ হরিণ আয়ুরেখা সুন্দরবনে ছেড়ে আসতে পারি। আমার মৃত্যুর পার ভেগো না রায় কিশোরী। এ তো বাসি মৃত্যু কোথায় রাখবে ঈশ্বরী, এত বাসি মৃত্যু কোথায় রাখবে ঈশ্বরী। একটি সহজ শব্দ চাইবে নারী। চলন্তিকার পাতায় পাতায় যে শব্দের আকাশ ফুল ওড়ে, এমন চেনা চেনা স্মৃতিসুধা থাকুক না অপ্রেমিকদের ইতিহাস জুড়ে। আমরা ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ করলাম। বেশ কয়েকজন প্রখ্যাত প্রথিতযশা আমাদের সম্মাননীয় কবিদের কবিতা, আর সর্বশেষে পড়লাম এই সময়ের একজন কবি অমিত সরকারের একটি কবিতা। এর মধ্য দিয়েই আমরা আজকের ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ পর্ব শেষ করলাম। আবার কখনো সময় পেলে, সময় সংগ্রহ করতে পারলে সেই সময়টুকু নিয়ে আপনাদেরকে পরবর্তী কবিতা পাঠের ক্লাসে নিয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার।